আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তাফসীর কারক ফদিলাতুশ শেখ মুফতি মোহাম্মদ আরিফউদ্দিন মারুফ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, সার্কিট হাউস, জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যে কোনো প্রশ্ন রাখুন। আমরা হজ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আমাদের আয়োজন থেকে। আপনারাও হজ কেন্দ্রিক কিংবা ইসলামের যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারেন আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। শেখ, আজকে যে মূল টপিক আমাদের হজের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে মাসালাগুলো, আমরা অনেকগুলো মাসালা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আপনার কাছে প্রথমে আজকে জানতে চাওয়া, হজ অবস্থায় আমাদের জন্য কোন কোন কাজ নিষিদ্ধ, কোন কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিহিল কারীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। একজন মুসলমান যখন হজ কিংবা উমরার নিয়তে এহরাম বাঁধেন, এহরাম শব্দের অর্থই হচ্ছে হারাম করা, নিষিদ্ধ করা। অর্থাৎ এমন অনেক কাজ আছে যে কাজগুলো অন্য সময় এই ব্যক্তির জন্য বৈধ বা আমার জন্য বৈধ, হালাল, কিন্তু আমি যখন এহরামের কাপড় পরিধান করব, এহরামের নিয়ত করব, তালবিয়া পাঠ করব, তখন এই বৈধ কাজগুলি আমার জন্য নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে, সূরাতুল বাকারা 2 নম্বর পারাতে বিস্তারিত আলোচনা করেছেন। 197 নম্বর আয়াত। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, 95 নম্বর আয়াত। এবং বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেছেন, অনেকগুলোই নিষিদ্ধ বিষয় আছে, তো তন্মধ্যে বিশেষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন সূরাতুল বাকারাতে, ফামান ফারাদাল হাজ্জা ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ব্যক্তি ইহরাম বাঁধার পর, নিজের উপরে হজকে ফরজ করার পর, ইহরাম বাঁধার পর, সে ব্যক্তি, সংক্ষেপে কথা হচ্ছে, সে তার জবানকেও হেফাজত করতে হবে এবং সে তার চরিত্রকেও হেফাজত করতে হবে। জবানকে হেফাজত করা মানে হচ্ছে যে গালিগালাজ করা, তর্ক বিতর্ক করা, এই ধরনের কোনো জবানি উচ্চারণ, মৌখিক উচ্চারণ তাকে করা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আর আচরণগত কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে যে কোনো অশ্লীল কথা, এবং বিশেষ করে স্বামী স্ত্রী যদি একসঙ্গে হয়, বা বর্তমান জামানা তো টেলিফোন থাকে, মোবাইল থাকে, বিদেশে থাকলেও স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে কথা হতে পারে, সেক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় যে স্বামী স্ত্রীর এমন কিছু তাদের স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা থাকে যে কথাগুলো এহরাম অবস্থায় তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, সেগুলো সে করতে পারবে না।
আর সূরাতুল মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টির কথা বা নিষিদ্ধ কাজটির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। জি, শেখ আমরা এই আয়াতের ব্যাখ্যা শুনবো, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ভাইজান, প্রশ্ন করুন। হুজুর, আমাদের উপরে বিভিন্ন সময় যে যুগ অবতীর্ণ হয়, ইহা কি আমাদের পাপের পরিণতি? আর ভাই, প্রথম প্রশ্নটি কি বললেন? যে আমাদের উপরে যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ উপনীত হয় যে আর কি, হ্যাঁ, এটা কি আমাদের পাপের পরিণতির ফল কিনা? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, ইহা কি শিরক নয় কি? আপনারা কি মনে করেন? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা যে প্রশ্ন পেয়েছি বিরতির পূর্বে, বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এটি কি আমাদের শাস্তির কারণে? ব্যাপারটি কিভাবে দেখবেন? প্রত্যেকটা দুর্যোগের দুটি কারণ থাকে, জি। কার্যকারণ যেটাকে বলা হয় সাবাব। একটা হচ্ছে বাহ্যিক কারণটা প্রাকৃতিক বিভিন্ন সিস্টেমের কারণেও হতে পারে। জি। আর আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ কারণটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 21 নম্বর পারা সূরা রুমে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণেই জলে এবং স্থলে বিপর্যয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে হ্যাঁ, অনেক বিপর্যয় প্রাকৃতিক, এর কারণ মানুষের কৃতকর্ম, এবং আল্লাহ তাআলা এগুলি দেন মৌলিকভাবে যেন মানুষ সতর্ক এবং সাবধান হয়ে যায়, লাআল্লাহুম ইয়ারজিউন, সে যেন ভালো পথে ফিরে আসে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন রেখেছেন ভাই, সকল ক্ষমতার উৎস জনগণ, আমরা যে এই কথাগুলো বলি, এটা আসলে ইসলাম সম্মত কিনা? কথাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং আকীদার দৃষ্টিকোণ থেকে সাহিহ বা সঠিক নয়। কারণ সকল ক্ষমতার উৎস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখেন, বান্দা যা ইচ্ছা করে তা করার ক্ষমতা রাখে না। তবে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কেবল এই কথার কারণে কেউ বললে তাকে মুশরিক বলে ফেলা বা শিরিকের দিকে তাকে সম্পর্কিত করা, এটা উচিত নয়। কেন উচিত নয়? যে একই কথা একজন মুমিন যখন বলে তখন তার নিয়াতের একটা ব্যাপার এখানে থাকে। যেমন আমরা কমন একটা উদাহরণ আমাদের কিতাবের মধ্যে আসে যে কোনো মুমিন যদি এই কথা বলে বসন্তকাল বিভিন্ন বৃক্ষলতা আম্বাতার রবিউল বাকলা, ফল ফলাদি বসন্তকাল দিচ্ছে, উৎপন্ন করছে। তো বসন্তকাল তো উৎপন্ন করে না, আসলে তো করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই কথাটা যখন একজন মুমিনের জবান থেকে বের হয়, সেই কারণে সে মুশরিক হয়ে যায় না। তাই যে কথাটা বলছেন, সাধারণত আমরা তো এটা রাজনীতির ময়দানে আমরা ব্যবহার করে থাকি, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনি যদি সত্যিই সেই আকীদা থেকে এই কথাটা বলে থাকেন, তখন তো নিঃসন্দেহে ঈমান নিয়ে প্রশ্ন চলে আসবে। আর যদি তিনি সেটা মিন না করেন, জনগণ সকল ক্ষমতার উৎস বলতে তিনি বুঝান ওই যে সরকারের উত্থান সরকারের পতন, যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, তো ভোটের যে ব্যাপার থাকে, সরকারের উত্থান পতন থাকে, এটার বিষয়ের সম্পর্ক হচ্ছে জনগণের সঙ্গে, তাহলে সেটা ততটা মারাত্মক না আকীদার দৃষ্টিকোণ থেকে। তবে এই ধরনের শব্দগুলো ব্যবহার না করা উচিত, সঠিক না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, একটি প্রশ্ন বলবেন, ইহরাম অবস্থায় যদি কোনো হাজী সাহেব মারা যান, বা ইতিমধ্যে আমরা দেখেছি অনেকজন হাজী সাহেব গিয়ে ইন্তেকাল করেছেন, তাদের কাফন দাফনের ব্যবস্থা কেমনভাবে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। ইহরাম অবস্থায় মারা গেলেও ওই ব্যক্তির কাফন দাফন ওই স্বাভাবিক যে মৃত ব্যক্তি ওই ব্যক্তির মতোই হবে, ওই যে গোসল দেওয়া এবং স্বাভাবিক কাফন পরানো। এক্ষেত্রে এটাও অনুমতি আছে, করা যায় যে বরকত হিসাবে তার যে ইহরামের কাপড়টা সেটা যদি পাক থাকে, সেটা দিয়ে তাকে, অর্থাৎ সেটাকে কাফনের কাপড় হিসাবে উনি ব্যবহার করতে পারেন বা করাইতে পারেন।
শহীদের ক্ষেত্রে এরকম না, শহীদের ক্ষেত্রে তার মাসলাটা হচ্ছে ভিন্ন। কিন্তু এহরামকারী ব্যক্তি এহরাম অবস্থায় বা হজের অবস্থায় মারা গেলে স্বাভাবিক দাফন কাফন তার হবে। সে একটু সংযুক্ত করতে চাচ্ছি, আমরা যারা হাজি সাহেব অথবা ওমরা করেছি, এহরামের কাপড়টা আমরা অনেক সময় দেশে নিয়ে এসে রেখে দিই, যে আমি মারা গেলে সন্তানদেরকে বলি এই কাপড় দিয়ে আমাকে কাফন দিবে, কাফন পরাবে। ব্যাপারটি এই বিষয়টা সম্পর্ক আসলে মানুষের আবেগের সাথে, এটার সাথে কোরআন হাদিস বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এই কথা না যে এতে তার ফজিলত বেশি হবে বা তার কবরের আযাব মাফ হয়ে যাবে, এই ধরনের কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে নেই। তবে এটা প্রত্যেক ব্যক্তির এক একটা ফিলিংস এবং এক একটা ভালোবাসা, যেহেতু একটা বরকতের আমল এবং বরকতের জায়গাতে আমার এই কাপড়টা স্পর্শ লেগেছে, তাই আমি এটাকে কাফনের কাপড় হিসাবে ব্যবহার করলাম। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আবারও শুনবো। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা হজ সংক্রান্ত আরেকটি প্রশ্ন নিচ্ছি। এহরাম অবস্থায় আমরা জানি সেলাইযুক্ত কাপড় পরা যায় না, কিন্তু এহরাম অবস্থায় সেলাইযুক্ত যে ব্যাগ বা বিভিন্ন বেল্ট রয়েছে সেগুলো পরলে কোনো ক্ষতি হবে কিনা? বেল্ট এবং ব্যাগ সেটা তো পরিধেয় বস্ত্রের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে যা বলেছেন সেটা হচ্ছে ওয়া আন লা ইয়ালবাসাল মাখিতা, সেলাইকৃত কাপড় সে পরিধান করবে না, ওয়ালা থাউবান মাসাহু ওয়ারসুন আও জাফরান, এবং এমন কাপড়ও সে পরিধান করতে পারবে না যে কাপড় সুগন্ধিযুক্ত। এবং এই অংশ থেকেই এহরামের নিষিদ্ধ আরেকটা বিষয় এসছে, সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এই ক্ষেত্রে একটা বিষয় আমি হাজী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এহরাম অবস্থায় এরোপ্লেনে, বিমানে ওঠার পরে তারা একটা টিস্যু দেয় আপনার এমনি চেহারা ইত্যাদি মোছার জন্য। ওই টিস্যুটা কিন্তু রুমালটা সুগন্ধিযুক্ত থাকে, তাই এই ক্ষেত্রে সতর্ক থাকা, এহরাম অবস্থায় সেটা ব্যবহার না করা। অনুরূপভাবে ওই তওয়াফ যখন করে কাবা শরীফের গিলাফ ধরে, কাবা শরীফের গিলাফের মধ্যেও অনেক সময় বিভিন্ন মানুষে ওই আতর ঢেলে রাখে, তো সেটাও তাকে অ্যাভয়েড করা উচিত। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, যদি এমনটা হয়ে যায় যে সুগন্ধি নিজের অজান্তে কোথাও স্পর্শ করেছে, লেগে যায়, সেক্ষেত্রে তার করণীয় কি? শুধু নিষিদ্ধ যে বিষয়গুলো আছে এগুলো যদি তার দ্বারা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার উপরে দম অজীব হয়ে যায়। একটা কুরবানি তাকে দিতে হবে অতিরিক্ত, যে কুরবানিতে দেওয়ার দ্বারা ওই যে তার যে শূন্যতা বা ভুলটা যেটা হয়েছে সেটার প্রায়শ্চিত্ত হয়ে যায়। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা তাওয়াফ এবং সাইতে অনেকে নির্দিষ্ট দোয়া করি বা বিভিন্ন বইতে নির্দিষ্ট দোয়া দেখতে পাই, এভাবে তাওয়াফ কিংবা সাইতে নির্দিষ্টভাবে কোনো দোয়া আছে কিনা? তোয়াফ এবং সাইয়ের ক্ষেত্রে আমি বলবো কেবল নির্দিষ্ট একটা দোয়াই আছে। সেই দোয়াটা হচ্ছে ওই যখন ওই যে সবুজ বাতি মাঝের যে সময়টা একটু দৌড়াতে হয়, সেখানে দোয়া আছে রাব্বিগফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম, দৌড়াবে আর এ কথা বলবে। আর ওই রুকনে ইয়ামানি দিয়ে যাওয়ার সময় রব্বানা তোয়াফে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া সাধারণত যে দেখা যায় প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলো মৌলিকভাবে হাদিস দ্বারা প্রমাণিত নয়। জি, শুকরান, জাযাকাল্লাহ। ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। তার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তো তার মাতা পিতা মারা গেছেন এবং তার বংশের অনেকেই মারা গেছে, তাহলে এরা কি নবীর ওসিলায় কি জান্নাতে যেতে পারবে? ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কিংবা পিতামাতা তাদের ব্যাপারে জানাটা আমাদের জন্য একান্ত জরুরি নয়। আসলে এই ধরনের প্রশ্নগুলো আমরা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে আমাদের জন্য সুন্দর হয়। শেখ, যদি এরপরে এই ব্যাপারে কিছু বলতেন। এই প্রশ্নের ব্যাপারে আপনি চমৎকার বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি, যে প্রশ্নের সাথে আমার দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই সেদিকে মাথা না ঘামানোই উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাদের ব্যাপারে অনেকগুলি অভিমত আছে। এর মধ্যে অভিমত একটা এটাও আছে যে শুধু তাদের ব্যাপারেই নয়, আরও যারা ছিলেন ওই সময়ে ফাতরাতের সময়, এই সময়টাতে মৌলিকভাবে যারা মিল্লাত ইব্রাহিমের অনুসারী ছিলেন, দিন হানিফ বলা হতো, এরাই মৌলিকভাবে মুসলমান বা মুমিন হিসাবে ছিলেন, এরা জান্নাতি হবে।
আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার ব্যাপারে তো নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এবং তার পিতামাতা নিঃসন্দেহে সম্মানিত। আমরা এই ব্যাপারে বেশি কথা বলা তাদের সামনে বেয়াদবি করার সামিল। নিঃসন্দেহে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ একটু বলবেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় যাদের সম্পদ রয়েছে একাধিকবার হজ করছি কিংবা ওমরা করছি, আসলে একাধিকবার ওমরা হজ করার চেয়ে আমার প্রতিবেশী বা যারা অসহায় রয়েছেন তাদের পাশে দাঁড়ানো উত্তম নাকি এটা করা উত্তম? এই বিষয়টা সম্পর্ক আসলে মাসলার সাথে না, কারণ মাসলা হিসাবে অনুমতি আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বয়ান করেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা বারবার হজ করো উমরা করো। এটা প্রত্যেক ব্যক্তি, আল্লাহ রাসূল যেমন বলেছেন ইস্তাফতি নাফসাকা, তুমি নিজেই আগে সিদ্ধান্ত গ্রহণ করো, ফতোয়া নিজের কাছে জিজ্ঞাসা করো। তাই প্রত্যেক ব্যক্তি তার পরিস্থিতি তার অবস্থা অনুসারে তিনি সিদ্ধান্ত নেবেন, যেহেতু নফল আর এটাও সাধারণ যে দান করে এটাও নফল। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাই আমাকে দেখতে হবে যে আমি নফল হজটার তুলনায় ওই অসহায় ব্যক্তিটাকে সাহায্য করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন কিনা। প্রসিদ্ধ ঘটনা আছে, হাজী সাহেব বের হয়েছেন আর এরকম এক অসহায় ফ্যামিলিকে দেখে সব টাকা তাদেরকে দান করেছে, হজ না করেও সেই ব্যক্তি হজের সওয়াব পেয়ে গেছে। তাই এই বিষয়গুলি হচ্ছে প্রত্যেকের নিজের সাথে সম্পর্কিত, তার পরিস্থিতি পরিবেশের সাথে সম্পর্কিত। আম কোনো সিদ্ধান্ত দেওয়া মুশকিল, কারণ নফল হজেরও ফজিলত আছে, আবার দান করারও অনেক ফজিলত, আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হবে। জি জি, সেটাই। শুকরান, জাযাকাল্লাহ। শেখ আর একটু বলবেন, আমরা একজন হাজী সাহেব যারা হজের সফরে রওনা হন কিংবা ওমরার সফরে যারা রওনা হয়েছেন, তারা তালবিয়া পাঠ কখন থেকে শুরু করবে এবং কখন শেষ করবে? তালবিয়া পাঠ তো এটা অত্যন্ত জরুরি এবং ম্যান্ডেটরি একটা আমল। ইহরামের নিয়ত যখন উমরাকারী বা হাজী সাহেব যে যখন ইহরাম নিয়ত করবেন, ইহরাম বাঁধবেন, তার নিয়তটাই পরিপূর্ণ হবে না তালবিয়া পাঠ না করলে। তাই এই যে শুরু হবে তালবিয়া পাঠ করা, এটা সারা পথে সারা রাস্তায় চলতে থাকবে আনটিল তওয়াফ শুরু করার আগ পর্যন্ত উমরার ক্ষেত্রে। আর হজের ক্ষেত্রে কঙ্কর মারার আগ পর্যন্ত, ওই যে আপনারা 10-11 তারিখ যে কঙ্কর মারে মিনাতে রামিয়ে জামারাত, এর আগ পর্যন্ত এই তালবিয়া চলবে। এবং তালবিয়াকে বলা হয়েছে সর্বোত্তম জিকির ওই সময়। অন্যান্য জিকিরের তুলনায় যত বেশি উনি তালবিয়া পাঠ করতে পারবেন বা পাঠ করবেন তত বেশি ফজিলত হবে। উমরা সফরে গিয়ে হজে যেভাবে আমরা বেশি পরিমাণে অধিক পরিমাণে তালবিয়া পড়ছি, উমরা সফরেও কি এত অধিক পরিমাণে তালবিয়া? জি জি, সারা রাস্তায় উনি তালবিয়াই শুধু পাঠ করবেন এবং তার অন্তরের মধ্যে ওই যে ফিলিংসটা, একটা দেওয়ানা ভাব তার অন্তরে নিয়ে আসা, যে আমি গোলাম হিসাবে হাজির হয়ে যাচ্ছি আমার মালিকের দরবারে, ওই ফিলিংসটা তার ভিতরে নিয়ে আসতে হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু বিষয় আমরা আপনার মাধ্যমে জানলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বিশেষ করে যারা হজের সফরে রওনা হচ্ছেন বা ইতিমধ্যে হয়েছেন বা হবেন সামনে, কিংবা ওমরার সফরে যারা সামনে রওনা হবেন, আমরা প্রত্যেককে পরামর্শ দিচ্ছি হজ কিংবা ওমরার মাসালাগুলো সুন্দরভাবে আমরা জেনে যাই। আসলে জেনে যাওয়ার দ্বারা আমাদের সবথেকে বড় ফায়দা হচ্ছে সেখানে গিয়ে আমাদের ভুলগুলো কম হবে এবং ইবাদতগুলো করতে আমাদের একটা আত্মিক তৃপ্তি যেটা আছে সেটা চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হজ এবং ওমরাগুলো কবুল করুন, আমিন। যারা এখনও যেতে পারেনি, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।